কুমিল্লায় ট্রেন থেকে ১,৩৭,০০,০০০ টাকার ভারতীয় বাজি উদ্ধার। আপনারা ভারতীয় বাজি উদ্ধার করতে পারেন, কিন্তু গাঁজা, ফেন্সিডেল, তারপরে ইয়াবা, এই ধরনের মারাত্মক ধরনের যে মাদক আছে এগুলোও তো আপনারা চাইলে উদ্ধার করতে পারেন। আমাদের কুমিল্লা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ মাদক ইন্ডিয়া থেকে ঢুকে, যেটা প্রভাব আমাদের কুমিল্লার যুব সমাজের উপর পড়ে। আসলে দেখেন, আমরা যারা যুবক আসছি, যারা আমাদের যুবক আছে বা যুবক ভাইরা, তারা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে এই মাদকের কারণে। আর এই মাদকটা এত বেশি প্রচলিত হয়ে গেছে, এত বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে, এত বেশি হাতের কাছে হয়ে গেছে যে আপনার মাদকটা মানে একটা সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের এই কুমিল্লার যুবকরা বিভিন্ন জায়গায়, বিখ্যাত জায়গাগুলোতে বসে বসে মাদক করে। এই জিনিসগুলা সরকারের কোনো পদক্ষেপও নাই, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখতেছে না। আসলে সরকার কতটুকু দেখবে? মানে মাদক যেভাবে সাপ্লাই হয়, মাদকের যে কারবারি আছে, মাদক যারা ব্যবসায়ী, তাদের যে প্রভাব, এই প্রভাবে আমাদের দেশটা একদম ধ্বংসের দিকে চলে যাচ্ছে। শুধু মাদক ব্যবসা দিয়েই কি এই দেশটা চলবে? যারা মাদক ব্যবসায়ী আছে তারা তো আমাদের যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমরা এই জিনিসটার প্রতি আপনাদের সরকারের প্রতি অনুরোধ যে আপনারা কুমিল্লা দিয়ে যত রকমের মাদক ঢুকে এগুলোর ব্যাপারে সোচ্চার হন। দেখেন, দেশটা আমাদের আপনাদের সবার। আজকে আপনারা নিজেদের স্বার্থটা চিন্তা করতেছেন, মাদক ব্যবসায়ীদেরকে সাপোর্ট করতেছেন প্রশাসন, এবং তাদেরকে সহযোগিতা করতেছেন, নিজেরাও এতে ভাগ বসাচ্ছেন। কিন্তু আপনার আমার ভাই, আপনার আমার সন্তান কিন্তু মাদকে আসক্ত হয়ে তার জীবন ধ্বংস করে দিচ্ছে। আগামী প্রজন্ম কোথায় কোথায় হবে? আমাদের এই ভবিষ্যতের প্রজন্মের হাত কোথায় হবে? কি হবে আমাদের? এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।